অলরেডি সফট কপিটা আমরা দেখেছি, অনেকেই আশা করছি দেখেছি। তার একটা প্রিন্টেড ভার্সন আজকে আমরা এখানে আনুষ্ঠানিক উদ্বোধন করছি। আমাদের শুভদীপ মিত্র পাঁচু রয়েছে, পাঁচুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এটা হচ্ছে আমাদের আগের বারে যারা পারফরমেন্স করেছিল তাদের পুরো ডিটেলস দেওয়া আছে, এবং শুধু তাই নয়, কিছু কিছু জিনিস তারা লিখেছে, মানে আমরা আমাদের ছেলেমেয়েরা ইভেন আমাদের বাবা মাদেরও আমরা অ্যাপ্রোচ করেছিলাম, সবাই লিখেছে, তো সেগুলো এখানে লিপিবদ্ধ করা আছে। তো এইটা আনুষ্ঠানিকভাবে এবার উদ্বোধন করা হলো, এবং পরপর এবার থেকে প্রত্যেক বছরই আমরা এই ধরনের একটি ম্যাগাজিন আমরা পাবলিশ করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং পড়বেন, আমার মনে হয় সমৃদ্ধ হবে। নমস্কার। এই ম্যাগাজিন যেটা আছে এটা সবাই যাওয়ার সময় সংগ্রহ করবেন, প্রত্যেকেই নিয়ে যাবে যাওয়ার সময়। অলরেডি এটা অলরেডি আমাদের বাচ্চাদেরকে গিফট ব্যাগে যারা পারফর্ম করছে সেখানে দেয়া রাখা আছে ভেতরে। এবং এই ম্যাগাজিনগুলো কিন্তু এদেরই, যারা বাচ্চারা আজকে এখানে পারফর্ম করছেন ওদেরই কন্ট্রিবিউশনে কিন্তু এটা তৈরি। এটা একটা অনেক বড় ব্যাপার। এই ছোট ছোট এত ট্যালেন্টেড শিশুদের, এদের টোটালি এরা এতটা ট্যালেন্টেড, এদের ট্যালেন্টগুলোই কিন্তু আজকে আমরা প্রিন্টেড ভার্সন আমরা রেখে দিচ্ছি, আগামী দিনে এটাই স্মৃতি হয়ে থাকবে। আমরা পরবর্তী পরিবেশনে চলে যাব। আমাদের ভার্চুয়ালি কিছু বন্ধুরা রয়েছে, সন্দীপকে রিকোয়েস্ট করবো একটু কোঅর্ডিনেট করার জন্য। সন্দীপ, ভার্চুয়ালি কেউ আসে কিনা একবার দেখে নেওয়ার জন্য। কেমন আছিস তুই? ভালো, কি খবর? আমরা মোটামুটি ঠিক আছি, ভালো আছি। তুই কেমন আছিস? আবার আমরা চলে এসেছি এই আবার দেখার অনুষ্ঠান নিয়ে। শুভ্র, শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। গুড গুড। হ্যাঁ, খুব ভালো লাগছে। তো দেখছি অনেকে আছে, প্রচুর লোকজনও আছে, বাচ্চারাও অনুষ্ঠান করছে। আর এখন আমরা তো মিড 40-তে, এখন এই অনুষ্ঠানগুলোর একটু দরকারও আছে। এখন যেটা হচ্ছে এটা প্রত্যেকবারই আমার সেমিস্টার টাইমে হচ্ছে, পার্টিকুলারলি এন্ড সেমিস্টার এক্সামের টাইমটায়। আমার পক্ষে আসা সম্ভব হচ্ছে না, তবে মা আসবে কিছু মিনিট 15-20 পর। মা বললো আসছে। এমনিতে দুর্দান্ত লাগছে। এইটুকু। যাক, তুই সঙ্গে থাক, আমাদের অনুষ্ঠান দেখ, এনজয় কর। কাকিমার জন্য আমরা ওয়েট করছি। হ্যাঁ, ঠিক আছে। ভালো থাকিস, সাবধানে থাকিস। হ্যাঁ, মিনিটের ব্রেক নিতে গিয়েছিলাম। ওকে, রাজীব নন্দী অস্ট্রেলিয়া থেকে। রাজীব, কেমন আছিস তুই? কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? দু এক কথা বল। খুবই ভালো আছি, বেশ অসাধারণ লাগছে, মানে এত ভালো লাগছে সবাইকে দেখে, সিরিয়াসলি মানে আউট অফ ওয়ার্ডস মানে বলতে গেলে আর কি। গতবারও ছিলাম, এবারও থাকতে পেরে ভীষণই ভালো লাগছে। আর সবচাইতে বেশি ভালো লাগছে যে তোরা এটাকে যে কন্টিনিউ করছিস, এতটা এফোর্ট দিচ্ছিস, এটা আসলে অনেক বড় একটা পাওনা। আমরা যারা বাইরে আছি হয়তো ফিজিক্যালি থাকতে পারছি না, কিন্তু এই যে দেখতে পাচ্ছি সবাইকে, মনে হচ্ছে যেন একসাথেই রয়েছি আর কি। তো বেশ ভালো লাগছে, আশা করি এটা আরো কন্টিনিউ হবে, আর উত্তরোত্তর আরো এটা কলে করে বাড়বে। তো চেষ্টা করব, যদি কখনো পরবর্তীতে সুযোগ হয় পরের বছরগুলোতে থাকার, নিশ্চয়ই থাকবো। আর ছোট ছোট এই বাচ্চাদের প্রোগ্রামগুলো দেখতে এত ভালো লাগছে, নিজেদের শৈশবের কথাই মনে পড়ে যাচ্ছে। তো বেস্ট অফ লাক, আশা করি আরো এনজয় হবে। যাক, তোকেও আমরা খুব মিস করছি। টাটা। আমি বলে রাখি, ও এক্ষুনি এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছে। হয়তো আমি ভুল না করলে এখন 10:30 কি 11টা বাজে। এবং গত বছরও সারা রাত 11:20 বাজে। 11:20 ও গত বছরও সারা রাত জেগে আমাদের এই অনুষ্ঠান দেখেছিল। এবং আজকে আমরা যখন এখানে উপস্থিত হয়েছি 4:30, ঠিক সেই 4:30 থেকেও উপস্থিত রয়েছে। তোকে আমি ধন্যবাদ বলবো না, বন্ধু, তোরা আছিস বলেই এই অনুষ্ঠানগুলো করা সম্ভব হয়। থাক, অনুষ্ঠান এনজয় কর। একদম একদম একদম, নিশ্চয়ই। একটা নতুন চমক আছে। আমরা বলেছিলাম আমাদের পরিবারের সদস্যদের জন্য কিছু মজার খেলা থাকবে। আমরা এবারে এনেছি কিছু মজার কোশ্চেন, এবং তার সঠিক উত্তর দিলে থাকবে গিফট। আমি অমিতাভকে রিকোয়েস্ট করবো
প্রথম প্রশ্ন পরিবারের সদস্যদের জন্য। প্রথম প্রশ্ন, বলতে পারেন গান আর ঝগড়ার মধ্যে মিল কোথায়? একটা হাত উঠেছে, প্রথম হাত কঙ্কন। গান আর ঝগড়ার মধ্যে মিল কোথায়? একদম ঠিক, দুটো করতেই রাগ লাগে। গান করতেও রাগ লাগে, ঝগড়া করতেও রাগ লাগে। একটা গীত তুমি মনোজ। আচ্ছা, সঙ্গীতার জন্য ছোট সঙ্গীতার জন্য একটু করতালি দিয়ে একটা। বলবেন আমাদের বন্ধু মনোজের ওয়াইফ। হ্যাঁ, একজন হাত তুলেছে। ডাব না খেলে কি হয়? নারকেল হবে। একদম ঠিক, ডাব না খেলে নারকেল হয়। উত্তরটা দেখে নি, তুমি নারকেল হয়। নেক্সট। নমস্কার, সুকুমার রায়, হলো ম্যাও ম্যাও হলো দাদা। ম্যাও ম্যাও হলো দাদা, তোমার দেখা নাই, গেছিলাম রাজপুরে রানীমার সাথে ভাই, তাই নাকি? বেশ বেশ, কে দেখেছো সেখানে? দেখেছি দূরে রানীমার উঠোনে। নমস্কার। অসাধারণ অসাধারণ, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়াও। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। इसमें छिपा है जीवन का फलसफा, इसमें छिपा है जीवन का फलसफा। अंडे में अंडा, फंडे में फंडा, अंडे का अंडा, फंडे का फंडा। आओ सिखाओ तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। इसमें छिपा है जीवन का फलसफा, इसमें छिपा है जीवन का फलसफा। अंडे में अंडा, फंडे में फंडा, अंडे का अंडा, फंडे का फंडा। भूख लगी भूख लगी भूख लगी, भूख लगी भूख लगी, सोनों की भूख लगी। मुर्गे की बांग हमें भूख लगी भूख लगी। शौक चांदनी चौधरी ढाबा, रात दिन यहाँ शोर शराबा। शौक चांदनी चौधरी ढाबा, रात दिन यहाँ शोर शराबा। आधा है नॉन-वेज और वेज है आधा, स्पष्ट कीजिए क्या है इरादा। चाहिए दाल या रोटी, चाहिए दाल या रोटी, मंगा लो राम कसम कष्ट हो जाए। थोड़ी बिरयानी बुखारी, थोड़ी फिर नल्ली निहारी, ले आओ आज धर्म भ्रष्ट हो जाए। खिड़की छत से आवाज चिकन गुकड़ू, तेरी भूख का इलाज चिकन गुकड़ू, यही कहता है आज चिकन गुकड़ू, खाली पेट का इलाज चिकन गुकड़ू। রাত্রে খাবো। আমি ছোট্ট যাজ্ঞসেনীকে
সবাইকে জোরে করতালি দিয়ে অভিনন্দিত করার জন্য অনুরোধ করব। নন্দিনী গুণ। নমস্কার, আমি ত্রিশান যোদ্ধা। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি আবৃত্তি করে শোনাবো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মাবারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা থামাগুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রেপা নকশা কাটা, ছাঁচড়ি করা বেড়ি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো উড়ে, মাছি জাত বেড়াই উড়ে, খড়ের আটি নৌকা বেয়ে, আল্লো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানায় পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে, পড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। নমস্কার, আমি একটি কবিতা বলছি। কবিতাটির নাম দামোদর শেঠ। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো, মোটকিতে গিয়ে নো, জলপাইগুড়ি থেকে এলো কই জিয়ানো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের ভেটকি, চীনে বাজারের থেকে এলো তো গরম চা, কাকড়ার ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে, মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপে কড়া চাই আয়োজন, কলেবর খাটো নয়, 3 মণ প্রায়োজন। খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেটকি। নমস্কার। খুব সুন্দর আবৃত্তি পরিবেশন করলো ছোট্ট অংশ। কালিদাস ভদ্রের লেখা ইচ্ছে উলো, সিলেবাসের চাপে পুপু যায় না খেলার মাঠ, লাটায় ঘুরে ভুলে গেছে নীল আকাশের পাট। ইচ্ছেগুলো আজকে পুপু কম্পিউটারে বন্ধ, স্বপ্নপুরে আর ডাকে না অচিন ফুলের গন্ধ। হারিয়ে গেছে তেপান্তরে রাজকন্যা রাজপুত্রের দল, মেঘলা দুপুর ঘুমড়ে মরে থমকে ঘাটে নদীর জল। চার দেওয়ালে বন্দি পুপু হারিয়ে গেছে হাসি, টেবিল জুড়ে কিবোর্ড বই রাশি রাশি। নমস্কার। খুব সুন্দর হয়েছে, তুমি একটু বসবো। সোম ভক্ত এবং স্বার্থ বসা 3 জনকে উপহার তুলে দিচ্ছে। প্রথমে কৃষাণ জোরদারকে জয়া রায় ছোট্ট উপহার তুলে দিচ্ছেন। একটু জোরে করতালিটা আওয়াজ পাচ্ছি না আমরা, ওরা এত কষ্ট করে পারফর্ম করছে। নেক্সট অনশুন ভক্তকে পুরস্কার তুলে দিচ্ছে তানিয়া পাল, আমাদের অভিজ্ঞের ছেলে অনশুন ভক্তকে উপহার তুলে দিচ্ছে তানিয়া পাল। এবং সাক্ষ্য বসা ওনাদের পুরস্কার তুলে দিচ্ছে উজ্জয়িনী চক্রবর্তী। করতালির আওয়াজটা আসতে হয়ে যাচ্ছে, সবাইকে একটু জারি রাখতে রিকোয়েস্ট করবো। কুমারের লেখা কবিতা বুঝিয়ে বলা। অশাখা দাস, আয় তো দেখি, বস্তু দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে। দেখে নে, জ্বর হয়েছে, হ্যাঁ মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলি, শুনতে পাইনি? কালাকি, মামার ব্যামো, ভক্তি ডাকবি, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাঁধতে দেব, বাজবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গোজাল মেরে গোজাবো। কোন কথাটা তাও ভুলেছিস? ছেড়ে দিচ্ছিস হাওয়াতে? কি বলেছিলেন পরশু রাতে বিষ্ণু বোসের দাওয়াতে?
তা ভুলিস তো বেশ করেছিস। আবার শুনলে খেতি কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন? বোধ তাহলে নিচুতে। আজকালের এই ছোকরাগুলোর তর্স হয় না কিছুতে। আবার দেখো, বসলি কেন বইগুলো আর নামিয়ে? তুই থাকতে মুটের বোঝা বইতে যাবো আমি? সাবধানে আয়, ধরছি দাঁড়া। সে আমাকে ঘামালি, এই খেয়েছে, কোন আক্কেলে শব্দ কোষটা নামালি? ঢের হয়েছে, আয় দেখি তুই, বস্তু দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে ওই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে। আবার দেখো, এরই মধ্যে হাই তোলবার মানে কি? আকাশ পানে আকাশ খালি যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই? এসব শুধু আবল তাবল বকুনি, বুঝতে হলে মগজ লাগে। বলেছিলাম তখুনি, মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে, যাই কি দেবা কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে। ও শ্যামা দাস, আরে উঠলি কেন? কে বলছে চাষ পালাতে? না শুনবি তো মিথ্যে সবে আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে, যতই করে চেয়েছিল, ইচ্ছে করে ডান পিঠেদের কান মলে দিয়ে পেয়েছিল। ধন্যবাদ। খুব সুন্দর আবৃত্তি পরিবেশন করলো ছোট্ট আইনটির হাতে উপহার তুলে দিচ্ছেন আমাদের বন্ধু অনিমেষের মিসেস উষা সিং সরকার।